তো উনি ভুলক্রমে অন্য একটা কস্তুরা কিট পাঠাইছে। তো fine adesso 15 mesi, মানে ওনার কোনো রেসপন্সটা আসে নাই। তো এই জন্য এই ক্ষেত্রে কোনো সমাধান আছে কিনা? সাধারণত 3 মাস থেকে 6 মাস পার হয়ে যাওয়ার পর এই ব্যাপারটা অস্বাভাবিকতায় রূপ নেয়, তখন কোনো না কোনো একটা বিষয়ের কারণে ঝুলে আছে বলে আমরা বিশ্বাস করি। এই অবস্থাতে সে রিকনজুনজিমেন্তো ফ্যামিলিয়ার আবেদন করতে পারবে কিনা? যে উনি তো ভুলবশত কিট পাঠাইছে রিনিউ করার জন্য অথবা কনভার্ট করার জন্য, তো এই ক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে এই ভুলটা শুধরাইতে? ভাইয়া, শেখ মিন্টু আমাদের খুবই ক্লোজ ভাই, বিভিন্ন কাজ আমরা করে থাকি ওনার। তো ওনার একটা প্রশ্ন আছে আমার কাছে। প্রশ্নটা হচ্ছে, আর এই ভিডিওটা বিশেষ করে ওনাকে ডেডিকেট করতে চাই আমি, যেহেতু উনি বলছে বিষয়টা শেয়ার করছে। আসাগো থাকে, বাইরে রেস্টুরেন্টে কাজ করে। তো ওনার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, ওনার পেরমেসো ছিল প্রোটেকশন স্পেশালে। আমরা জানি নর্মালি প্রোটেকশন স্পেশালের জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজের কন্ট্রাক্ট খুদ বুস্তাবাগাগুলা দিয়ে কনভার্সিশনে করে থাকি, লাবর সুবর্দিনাত অথবা অনুমতি আমরা কনভার্ট করে থাকি। তো উনি ভুলক্রমে অন্য একটা কস্তুরা কিট পাঠাইছে। তো fine adesso 15 mesi, মানে ওনার কোনো রেসপন্সটা আসে নাই। তো এই জন্য এই ক্ষেত্রে কোনো সমাধান আছে কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে উনি এখন ওনার ফ্যামিলি নিয়ে আসতে চাইতেছে ইতালিতে। এখন যেহেতু ওনার রিচিবুতার মেয়াদ 15 মাস হয়ে গেছে অলরেডি, এক্ষেত্রে কি রিচিবুতা দিয়ে কি রিকোয়েস্টটা করতে পারবে কিনা? ওকে, ধন্যবাদ। আলী ভাই, ভাইয়ের নাম কি বললেন জানো? শেখ মিন্টু। শেখ মিন্টু ভাই, আসাগো থাকে। ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার দুটো প্রশ্ন আমরা দেখতে পেয়েছি। সেটা হচ্ছে, এক, যে আপনার প্রত্যেক স্পেশালে ভুলবশত আপনি কোথাও রিনোভোতে দিয়েছেন, মেবি কোনো কুস্তরাতে মেবি। তো সেখানে আপনি পরে যখন আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন, তো তাতে করে এখন আপনার প্রায় 15 মাস চলে গেছে। তো এখনো পেরমিশনটা আপনি হাতে পাননি। তো এই ক্ষেত্রে কি করা যেতে পারে? তো এই ক্ষেত্রে আমরা বরাবরই যেটা বলি যে এক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাডভোকেটের মাধ্যমে হলেই বেটার। যে সাধারণত 3 মাস থেকে 6 মাস পার হয়ে যাওয়ার পর এই ব্যাপারটা অস্বাভাবিকতায় রূপ নেয়, তখন কোনো না কোনো একটা বিষয়ের কারণে ঝুলে আছে বলে আমরা বিশ্বাস করি। তো এইসব ক্ষেত্রে আমরা অ্যাডভোকেটের মাধ্যমে আচ্ছেসো আলিয়াতি করে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করতে পারি। এবং আমার বিশ্বাস, যদি আপনি রেগুলার কাজ করতে থাকেন এবং আপনার সব কিছু ওভারঅল ঠিক থাকে, তাহলে আপনার এই ব্যাপারটা নিয়ে অতটা চিন্তিত হওয়ার কোনো সুযোগ দেখছি না। আর দ্বিতীয় যে প্রশ্ন করলেন যে এই অবস্থাতে সে রিকনজুনজিমেন্তো ফ্যামিলিয়ার আবেদন করতে পারবে কিনা, তো রিকনজুনজিমেন্তো ফ্যামিলিয়ারে আবেদন করার যে বড় শর্তটা হচ্ছে তার লাস্ট 2 বছরের রেসিডেন্স আছে কিনা, কারণ তিনি কিন্তু আজিলো বা সুসিডিয়ারিয়ার মধ্যে পড়ছেন না। তো 2 বছরের যদি তার রেসিডেন্স থেকে থাকে, তার পেরমেসো আছে, রিচেবুতা আছে এবং তার কাজের শর্তাবলীগুলো এবং বাসার কাগজপত্র আছে, তাহলে আমরা যতটুকু বুঝি অবশ্যই তার আবেদনটা করা যাবে। তবে আবেদন শেষে হয়তো প্রেফেক্টুরা পেরমেসো চাইতে পারে যে তোমার পেরমেসো না দেওয়া পর্যন্ত এই প্রার্থিকাটা বালুতরে করতে পারছি না। সেটা হলে অবশ্যই ভাগ্যের বা দুর্ভাগ্যের ব্যাপার, বাট আবেদনটা করা যাবে ইনশাআল্লাহ। আমি আমার এই ক্ষেত্রে একটা ছোট আমার প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন রিলেটেড, সেটা হচ্ছে যে উনি তো ভুলবশত কিট পাঠাইছে রিনিউ করার জন্য অথবা কনভার্ট করার জন্য, তো এই ক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে এই ভুলটা শুধরাইতে? আমরা এখানে আরেকটা বিষয় অ্যাড করতে পারি আমাদের মিন্টু ভাইয়ের জন্য। যদি এরকম হয়, তা সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমরা আমাদের অ্যাডভোকেট দিয়ে বা অন্য যে কোনো অ্যাডভোকেটের মাধ্যমে আপনার কোয়েস্তোরাতে ব্যাপারটা ডকুমেন্ট, কাজের ডকুমেন্টকে অ্যাড করে দিয়ে আপনারা চাইলে কিন্তু কনভার্সনের কথাটা বলে দিতে পারেন, দেখ আমি ভুলবশত রিনোভো চেয়েছিলাম, আমার সকল রিকোয়ারমেন্ট ছিল এটা কনভার্ট করার মতো, কিন্তু আমি ভুল করে ওইটা ঠিক দিয়েছিলাম। সো আমি এখন সকল ডকুমেন্ট পাঠাচ্ছি, ডকুমেন্টি লাবোরাতিভি, তোরা একটু ভালো করে দেখ এটা কনভার্ট করার জন্য পসিবল কিনা। এই ধরনের আলোচনা হয়তো অবশ্যই করা যেতে পারে আর কি। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ।